ভারতের আকাশে একটা বিরাট পরিবর্তন আসছে। কল্পনা করুন ১১৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যারা শত্রুদের মুহূর্তে ধ্বংস করতে পারে, আমাদের আকাশকে আরও শক্তিশালী করতে চলেছে। কিন্তু এই ডিলের পিছনে কি রহস্য রয়েছে? কেন এত জরুরি এই যুদ্ধবিমান কেনা? আর কিভাবে এই ডিল ভারতের বিমান বাহিনীকে পুরো দক্ষিণ এশিয়ায় অপ্রতিরোধ্য করে তুলবে? এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আমরা আজ এই বিশাল আপডেটের সবকিছু খোলাসা করব। আর শেষে এমন একটা গোপন তথ্য আছে যা আপনাকে অবাক করে দেবে। বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনী বা আইএফ এর কথা যদি বলি, তাহলে এটা আমাদের দেশের গর্ব। কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের বিমান বাহিনী একটা বড় সমস্যার মুখে পড়েছে। আমাদের যুদ্ধবিমানের স্কোয়াড্রনের সংখ্যা কমে গেছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, একটি স্কোয়াড্রনে মূলত 18টি যুদ্ধবিমান থাকে। এখন আমাদের কাছে মাত্র 31টি স্কোয়াড্রন আছে, যেখানে প্রয়োজন কমপক্ষে 42টি। অর্থাৎ আমাদের এখন প্রায় 200টির মতন যুদ্ধবিমানের প্রয়োজন। কিন্তু এই সংখ্যা আরও কমে যাচ্ছে, কারণ আমাদের পুরনো MiG-21, MiG-29 আর জাগুয়ার বিমানগুলো ধীরে ধীরে অবসর নিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের সামনে দুটো বড় চ্যালেঞ্জ রয়েছে, আর তা হলো পাকিস্তান আর চীন। পাকিস্তানের কাছে 25টি স্কোয়াড্রন আছে, আর চীনের কথা বললে ওরা তো তাদের পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমানের সংখ্যা 300-র কাছাকাছি নিয়ে গেছে। এই অবস্থায় আমাদের বিমান বাহিনীকে শক্তিশালী করা এখন জরুরি হয়ে উঠেছে। তো এই সমস্যার সমাধান কি? উত্তরটি হল MRF এর মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট ডিল। এই ডিলের মাধ্যমে ভারত 114টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে চলেছে। এই ডিলের মূল্য প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 1,68,000 কোটি টাকা। এটা এত বড় একটা চুক্তি যে এটাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক কেনাকাটার একটি। তবে এই ডিল শুধু বিমান কেনার জন্য নয়, এর পিছনে আছে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ। সরকার চায় এই 114টি বিমানের বেশিরভাগই ভারতে তৈরি হোক, আর সেই সঙ্গে প্রযুক্তি হস্তান্তরও হোক, যাতে আমাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হয়। তো বন্ধুরা, এই বিমানগুলো কি কি হতে পারে? এই ডিলের জন্য কম্পিটিশনে আছে বেশ কয়েকটি বিশ্বখ্যাত যুদ্ধ বিমান। ফ্রান্সের দাসো রাফাল, আমেরিকার লকহিড মার্টিনের F-21, বোয়িংয়ের FA-18 সুপার হর্নেট এবং F-15EX। এদিকে রয়েছে সুইডেনের সাব JAS-39 গ্রিপেন, রাশিয়ার MiG-35 আর সুখোই Su-35, আর ইউরোপের ইউরোফাইটার টাইফুন। এছাড়া রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার Su-57 এর কথাও বলছে, আর আমেরিকা F-35 নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে। এই সবগুলো বিমানই 4.5 প্রজন্মের, মানে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে এগুলো যুদ্ধক্ষেত্রে সব কিছু করতে পারে। আকাশে শত্রু বিমান ধ্বংস করা থেকে শুরু করে জমিতে টার্গেটে হামলা করা। এবার আসি এই ডিলের সবচেয়ে বড় খবরে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারত সরকার এই MRF এর ডিলকে 2 ভাগে সম্পন্ন করতে চলেছে। প্রথম ভাগে ভারত 60টি রাফাল F-4 ভেরিয়েন্ট কিনবে, যেটা ফ্রান্সের তৈরি রাফালের একটা উন্নত সংস্করণ। এই বিষয়ে ফ্রান্সের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। রাফালের সুবিধা হল আমাদের বিমান বাহিনী ইতিমধ্যেই 36টি রাফাল ব্যবহার করছে, তাই এর রক্ষণাবেক্ষণ আর প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের কাছে আছে। এছাড়া নৌবাহিনীর জন্য 26টি রাফাল M কেনার প্রক্রিয়াও এগিয়ে চলছে। তবে বাকি 54টি বিমান কি হবে? এখানেই আসে চমক। রিপোর্ট বলছে এগুলো হবে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, হয় আমেরিকার F-35 নয়তো রাশিয়ার Su-57। এই দুটোই এমন বিমান যেগুলো রাডারে ধরা পড়ে না, আর যুদ্ধক্ষেত্রে এদের শক্তি অপ্রতিরোধ্য। এই ডিলটা কিন্তু শুধু বিমান কেনার জন্য নয়, সরকার চায় এই বিমানগুলো ভারতেই তৈরি হোক। এর জন্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের শর্ত থাকবে। অর্থাৎ যে কোম্পানি এই ডিল পাবে তাকে ভারতে উৎপাদন ইউনিট স্থাপন করতে হবে, আর আমাদের কোম্পানি যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা অন্য কোনো প্রাইভেট কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে হবে। এতে কী লাভ? প্রথমত, আমাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে আমরা নিজেরাই এই বিমানের আপগ্রেড আর রক্ষণাবেক্ষণ করতে পারব। আর তৃতীয়ত, এতে হাজার হাজার চাকরির সুযোগ তৈরি হবে। এছাড়া এই ডিলটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে হবে। এর মানে কি? এর মানে হলো কোনো মধ্যস্থতাকারী বা দালাল থাকবে না। সরাসরি ভারত সরকার ও বিমান তৈরির দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। এতে দুটো বড় সুবিধা হবে। এক, দাম কম হবে, কারণ কোনো কমিশন দেওয়া লাগবে না। 2, ডেলিভারি দ্রুত হবে। সাধারণত এই ধরনের ডিলে অনেক সময় লাগে, কারণ বিমান বাহিনী, নৌবাহিনী আর সরকারের মধ্যে অনেক দর কষাকষি হয়।
কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলে এই ঝামেলা কমে যায়। সরকার সরাসরি বিমান বাহিনীর চাহিদার লিস্ট নিয়ে কোম্পানির সঙ্গে কথা বলবে আর বলবে এই দামে এই সময়ের মধ্যে বিমান দাও। এখন প্রশ্ন হলো, কেন এই ডিলটা এত জরুরি? দেখুন, আমাদের বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা কমে যাচ্ছে। 2025 সালের মধ্যে MiG-21 পুরোপুরি অবসর নেবে। এরপর জাগুয়ার আর MiG-29 পালা। ফলে আমাদের স্কোয়াড্রন সংখ্যা 26 থেকে 27 নেমে আসতে পারে, যা পাকিস্তানের সমান বা তার থেকেও কম। আর চীনের সঙ্গে তো তুলনাই চলে না। চীনের যে 20 স্টেলথ ফাইটার আমাদের জন্য বড় হুমকি। তাই এই 114টি বিমান কেনা মানে আমাদের বিমান বাহিনীকে 33 থেকে 34 স্কোয়াড্রনে নিয়ে যাওয়া, যাতে আমরা পাকিস্তান আর চীনের মোকাবিলা করতে পারি। এছাড়া ভারতের নিজস্ব তেজস যুদ্ধবিমানের প্রোডাকশনও বাড়ছে। আমেরিকা থেকে তেজসের জন্য ইঞ্জিন সরবরাহ শুরু হয়েছে, আর হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড প্রতি বছর 12 থেকে 18টি তেজস তৈরি করছে। তবে তেজস মার্ক 2 RAMCA অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট পুরোপুরি প্রস্তুত হতে আরও সময় লাগবে। মার্ক প্রায় 2032 সালে, RAMCA প্রায় 2035 সালে। তাই এই ফাঁকটা পূরণ করতে MRF ডিলটা খুবই জরুরি। বন্ধুরা, আমার মনে হয় এই MRF ডিল ভারতের প্রতিরক্ষার জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। এই 114টি বিমান আমাদের আকাশকে শুধু শক্তিশালী করবে না, বরং আমাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকেও একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে আমার একটা উদ্বেগ আছে। এই ডিল নিয়ে এত বছর ধরে টানাটানি চলছে। 2007 সালে MMRCA ডিল শুরু হয়েছিল, আর এখন 2025 সালেও আমরা এখনও ঠিক করতে পারিনি। এই দেরি আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আমি মনে করি সরকারের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর এই ডিলকে স্বচ্ছ ও দ্রুত গতিতে সম্পন্ন করা। যদি আমরা এই সুযোগ হাতছাড়া করি, তাহলে দক্ষিণ এশিয়ায় আমাদের আধিপত্য হারানোর ঝুঁকি আছে। আর আমি নিশ্চিত আপনারাও চান না যে আমাদের বিমান বাহিনী পিছিয়ে থাকুক। তাই আসুন এই ডিলের জন্য সবাই সমর্থন জানাই আর আমাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করি। আপনারা কি মনে করেন কমেন্টে জানান, আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটা জানতে পারে।